আজকে উপভোগ করতে পারি। ধন্যবাদ। আসলে আমি দীর্ঘ 5 বছর ধরে এই মেলাতে আসা যাওয়া করি, কিন্তু কই আমার তো এখনো 5 বছর হয়ে গেল, এখনো বিয়ে শাদী বা এরকম আসলে এটা একদম মানুষের সম্পূর্ণ ভুল ধারণা। আজকে বীরগঞ্জ গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঐতিহ্যবাহী আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা আমরা সবাই জানি এবং এই উদ্দেশ্য করে আমরা সবাই এখানে এসেছি। এই মেলাটা হচ্ছে মূলত আদিবাসী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে তাদের ঐতিহ্য, তাদের আচার আচরণ, কৃষ্টি কালচার এখানে এই মেলার মধ্যে দিয়ে তারা পরিবেশন করেন। আমরা সবাই উপভোগ করার জন্য এখানে আসি। তো মূলত এখানে একটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে অনেকে এই মেলাটাকে বউ মেলা বলে। হ্যাঁ, আবার মানে অনেক অপপ্রচার আছে এই মেলাটাকে নিয়ে। তো এই মেলাটার ঐতিহ্য কিন্তু 200 বছরেরও অধিক পুরনো। আমি যতটুকু জানি, জনশ্রুতিতে আমি যতটুকু শুনেছি, হয়তো বা কোনো এক সময় এখানে শত শত বছর আগে এখানে হয়তো বা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, কিন্তু এখন আর সেই আচার এখানে নাই, এই নিয়মগুলো নাই। এখানে যেটা হয় সেটা বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যতগুলো জেলা রয়েছে সব জেলা থেকে আমার জানার মতো এখানে আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা সমাগত হন। তো এখানে একে অপরের সাথে ভাব বিনিময় করেন, অনেক দূর দূরান্ত থেকে একে অপরের আত্মীয় স্বজন আসেন, দেখা সাক্ষাৎ হয়। এখানে বিয়ে বলতে যেটা হয়, বউ বলতে যেটা হয়, এই ধরনের কিছুই হয় না। আমি অনুভব করেছি যে এখানে হয়তো বা একে অপরকে পছন্দ করেন, পছন্দ করার পরে তারা তাদের নিজ নিজ নিয়ম নীতি অনুযায়ী পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা করে বিয়ে শাদীর কাজটা সম্পন্ন করে। এইখানে কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না, এইখানে কোনো ধরনের বউও পাওয়া যায় না। প্রায় 200 বছরের ইতিহাস এই মেলায় দিনাজপুর জেলার গোলাপগঞ্জ হাটে এই মেলার ইতিহাস প্রায় 200 বছর। এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের একটা মেলা, এখানে তারা তাদের ছেলেমেয়ের জন্য বউ এবং বর দুটাই পছন্দ করে এবং বিয়ে শাদী দেয়, এবং এখানে একটা মেলাও হয়। সেই উপলক্ষে এখানে আসা। আমাদের দেশের যারা আদিবাসী, এই আদিবাসীদের একটা সংস্কৃতি, তারা প্রতি বছর এই দুর্গাপূজার শেষের দিন যেদিন বিসর্জন হয়, প্রতিমা বিসর্জনের পরের দিন তারা সারা বাংলাদেশ থেকে আদিবাসীরা এখানে উপস্থিত হয় এবং তাদের একটা মিলন মেলা। এবং এখানে লোককথা শোনা যাচ্ছে যে তারা এখানে ছেলে মেয়ে উভয়কে পছন্দ করে এবং তারা ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পরবর্তীতে বিবাহ আবদ্ধ হয়ে যায়। এদের হচ্ছে একটা সংস্কৃতি। হ্যাঁ, কেউ বলে যে বউ মেলা। হ্যাঁ, অনেকে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আসে আদিবাসীরা। আপনাকে কেমন লাগলো এখানে আসে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমার বাড়ি বীরগঞ্জে, কিন্তু আমি এসেছি ঢাকা থেকে। হ্যাঁ, এই আদিবাসী মেলা দেখার জন্যই মূলত আসা। আমি আগে থেকে প্ল্যান করছি যে এবার আমি মেলায় উপস্থিত থাকবো। আমি কখনো আসি নাই, কিন্তু আমি দেখছি, শুনছি, যারা এখানে খবর দিলাম। হ্যাঁ, এক একজন বিরামপুর থেকে এসছে, কেউ বিরল থেকে এসছে, ঘোড়াঘাট থেকে এসছে। হ্যাঁ, আমাদের প্রতিটা জেলা থেকে এবং এই পাশে ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, মানে আশেপাশের প্রায় জেলা থেকে এখানে আসছে উপস্থিত। এটি প্রায় দীর্ঘদিন ধরে 100 বছরের ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলায় আদিবাসীরা এই সারা বছর তারা অপেক্ষা করেন এই দিনটির জন্য। তাদের এই দিনটি একটি উৎসব। এখানে তারা বিভিন্ন এলাকা থেকে, শুধুমাত্র বীরগঞ্জ কাহারোল নয়, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং অন্যান্য এলাকা থেকে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে আমরা বলি, তারা এখানে আসেন। এই দিনটাতে তারা পরস্পরের সাথে মিলিত হন এবং তারা আনন্দ, তাদের যে নাচ গান তারা পরিবেশন করেন। আমরা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমার ডান পাশে যে আছে 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিস, 10 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহিন চৌধুরী, এরা এবং 11 নম্বর ইউনিয়ন, 3টা ইউনিয়নের মিলনস্থল এখানে। এই 3 ইউনিয়ন মিলেই কিন্তু এই প্রোগ্রামটা এখানে হয়। বিশেষ করে আনিস এখানে প্রথম থেকেই অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা আদিবাসী নেতৃবৃন্দের সাথে বসেছি, আমরা এই প্রোগ্রামটাকে যেন উত্তরোত্তর যেন বৃদ্ধি করতে পারি, এটা যেন আরও বেশি শানিত হয়, আকর্ষণীয় হয়, সেই চেষ্টা আমরা করছি।
আজকে বৃষ্টির জন্য কিছুটা বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে আগামী বছর আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা চাই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ঐতিহ্য, সংস্কৃতি, তাদের আচার, তাদের আলো, তারা যেভাবে বাস করে, তারা কীভাবে খায়, তারা কীভাবে গান গায়, তারা কীভাবে চলে, কথা বলে, এই বিষয়গুলো আমরা সংরক্ষণ করতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য।